আজকে তৈরি করব সবথেকে সহজ পদ্ধতিতে আলুর তরকারি। তো তার জন্য এখানে কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি সামান্য চিনি। তেলটি গরম হয়ে যাওয়ার পর তারপর দিচ্ছি কালো জিরে, গোটা লঙ্কা, একটা তেজপাতা, তারপর দিচ্ছি গোটা গরম মশলা, লং, এলাচ আর দারচিনি। তো এরপর এটি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটিকে প্রথমে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটি টমেটোকে কুচি করে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। এরপর এটিকেও কিছুক্ষণ ভেজে নেব। তো পেঁয়াজটি হালকা ভাজা হয়ে গেলে, একটু গলে গেলে এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো এরপর আদা রসুনটি কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যায়। তো এই যে মশলাটি কিছুক্ষণ কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। তারপর দিচ্ছি জিরে গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, তারপরে কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এরপর দিচ্ছি সবজি মশলা 1 চামচ আর ধনে গুঁড়ো 1 চামচ। তো এরপর এই মশলাটিকে আরও কিছুক্ষণ কষাবো। তো এই যে এখানে সব মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার হালকা জল দিয়ে এটিকে ফুটাবো। হালকা জল দিয়ে দিলাম। এরপর জলের সঙ্গে মশলাটিকে ভালো করে মিশিয়ে নেব। তো এরপর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা আলু এই মশলার মধ্যে, আর দিচ্ছি মটরশুঁটি। তো এরপর এগুলিকে কিছুক্ষণ আরও ভাজতে থাকবো। 5 থেকে 7 মিনিট এগুলি ভেজে নিচ্ছি। এখানে আলুগুলিকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে আলুগুলি ভালো করে সেদ্ধ হয়ে যায়। জলটি দিয়ে ভালো করে মিশিয়ে এটিকে আলুগুলি সেদ্ধ হওয়া পর্যন্ত ফোটাতে থাকবো। তো এটিকে এখানে 15 মিনিট গ্যাসে ফোটাবার পর আলুগুলি সব সেদ্ধ হয়ে গেছে এবং এখানে আলুর তরকারি আমাদের রেডি। তো এরপর এটিকে নামিয়ে নিচ্ছি। তো দেখলে কত সহজে আলুর তরকারি রেডি হয়ে গেল। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।